আজ থেকে 6 মাস আগের কথা যদি বলি তো অতি বড় সেফোলজিস্টরাও কেউ চুলচেরা হিসেব করে বলতে পারছিলেন না যে মহারাষ্ট্র বিজেপির হাতে যাবে। সেই মহারাষ্ট্র যখন বিজেপির হাতে, খুব স্বাভাবিকভাবে কেন্দ্রের বিজেপি সরকারের আত্মবিশ্বাস একটা অন্য মাত্রা ছুঁয়েছে। যে আত্মবিশ্বাস দেখা গেল আজ সংসদের অধিবেশন, শীত অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর বক্তব্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই সরকার কিভাবে এগোবে, কিভাবে বিল পাশ করবে তার একটা লক্ষ্য ঠিক করে দিলেন। বিরোধীদের চাপে রাখার একটা অবস্থান নিলেন, যে অবস্থান ফুটে উঠল তার বক্তব্যে। শুনুন। पार्लियामेंट में स्वस्थ चर्चा हो, ज्यादा से ज्यादा लोग चर्चा में अपना योगदान दें। दुर्भाग्य से कुछ लोगों ने अपने राजनीतिक स्वार्थ के लिए देश संसद को भी मुट्ठी भर लोगों के हुड़दंगबाजी से कंट्रोल करने का लगातार प्रयास कर रहे हैं कि जो नए सांसद होते हैं, नए विचार, नई ऊर्जा लेकर के आते हैं, और ये किसी एक दल में नहीं, सभी दल में आते हैं। उनके अधिकारों को कुछ लोग दबोच देते हैं, सदन में बोलने का उनको अवसर तक नहीं मिलता। বিরোধীরা রাজনীতি করার জন্য সংসদে আসে, নবাগত সাংসদদের বলার সুযোগ দেওয়া হয় না। কোথাও একটা চাপ তৈরি করার চেষ্টা করলেন বিরোধীদের উপর সংসদের শুরুতেই। কেন চাপ তৈরি করার সৃষ্টি করলেন? যাতে তার বিলগুলো পাশ করানো সহজ হয়ে যায়। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রী, তাহলে প্রথমেই একবার জানতে চাইব সরকারের লক্ষ্য কি? শীত অধিবেশন থেকে ঠিক কোন কোন বিল পাশ করাতে চাইছে? দেখো, যদি শীতকালীন অধিবেশনের কথা বলতে হয় তাহলে শীতকালীন অধিবেশনে সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ওয়াকফ বিল, যে বিল সরকারের তরফ থেকে বাদল অধিবেশনে পেশ করা হয়েছিল, তার জুডিশিয়াল রিপোর্ট আসার পরে সেই বিল পাশ করানো। এবং তার সঙ্গে সঙ্গে মোট 7টি বিল রয়েছে যেগুলি আগে বাদল অধিবেশনের সময় যেগুলিকে পেশ করা হয়েছিল, এবং সেগুলো এবার পাশ করানো, এবং একই সঙ্গে আরো 5টি নতুন বিল পাশ করানো। এটাই সরকারের কিন্তু এই মুহূর্তে লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে পরিপূর্ণ করার জন্য সরকার যেটা চাইছে যে বিরোধীদেরকে চাপে রাখতে, এবং সেখানে কিভাবে সেটা রাখা সম্ভব তার একটা ইঙ্গিত কিন্তু আছে প্রধানমন্ত্রীর একেবারে শীতকালীন অধিবেশন শুরুর বক্তব্যেই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদেরকে একেবারে প্রবল আক্রমণ সানিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে বিরোধীরা তারা জনগণের আস্থা ভাঙছেন, তারা সংসদের যে কার্যকলাপ রয়েছে তারা কনস্ট্রাকটিভ আলোচনা তারা করছেন না, তারা নবাগত সাংসদদের কথা বলতে দিচ্ছেন না, আলোচনা করতে দিচ্ছেন না। মুষ্টিমেয় কিছু বিরোধীরা রয়েছেন যারা সংসদের যে অধিবেশন রয়েছে সেই অধিবেশন তারা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা সেটা পারছেন না। গত দুটি অধিবেশনেও তারা সেটা করে উঠতে পারেননি, এবং এবারও সেটা তারা পারবেন না। তবে একই সঙ্গে বিরোধীদের জন্য কড়া বার্তা দিয়েছেন, এবং এখানে উল্লেখ করবো আরেকটা জিনিস অতুল্য, এবং তিনি শুধু কিন্তু বিরোধীদেরকে একেবারে অ্যাজ আ হোল অ্যাটাক করেনি, তিনি কিন্তু বলেছেন বিরোধীদের মধ্যেও একটা টিম রয়েছে যারা চাইছেন যে সংসদের যে অধিবেশন রয়েছে, যে সংসদীয় কাজ রয়েছে, সদনের কাজ সেটা চলুক, কিন্তু বিরোধীদের এক অংশ, অর্থাৎ যেখানে গুরুত্বপূর্ণ সরকারের কাজ সহজ হয়ে যায় যদি বিরোধীরা কিছুটা হলেও ঝিমিয়ে পড়ে। আমার মনে হয় না বিরোধীদের ঝিমিয়ে পড়ার কোনো জায়গা রয়েছে, তার কারণ ঝাড়খণ্ড বিরোধীদের হাতে এসেছে। খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা উজ্জীবিত, এবং পুরনো অস্ত্র রয়েছে বিরোধীদের হাতে। তুমি বলছিলে যে বাদল অধিবেশনের কথা, সেখানেও বাদল অধিবেশনেও বিরোধীরা সরব হয়েছিল মণিপুর ইস্যুতে। মণিপুর ইস্যু এখনও রয়ে গিয়েছে, তার পাশাপাশি নতুন ইস্যু এসেছে, হাতে গরম ইস্যু, আদানি ইস্যু এবং ওয়াকফের বিরোধিতা।